এটি সকাল ৯টায়। ১৬ই ডিসেম্বরের উদযাপন বর্ণিল করতে রাজনৈতিক দলগুলো নানাবিধি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি বিজয় দিবস ঘিরে ৩ দিনব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেন, বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা সহ দোয়া মাহফিল করবে তার দল। ১৬ই ডিসেম্বর পূর্বের মতোই আমরা যে কর্মসূচি দিই, সকাল ৭টার মধ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে আমাদের দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হবেন এবং স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করে আমরা ফিরে আসব। ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করব এবং ফাতিহা পাঠ করব। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ৭১-এর চেতনা নিয়ে যারা রাজনীতি করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে। গণ অভ্যুত্থান শুধু ৩৬ দিনের বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল নয়, বিগত ১৫.৫ বছরের সমষ্টিগত ফল। আওয়ামী লীগের দুর্নীতি, দেশকে বিক্রি করে দেওয়ার অর্থ পাচারের কথা যেন আমরা ভুলে না যাই। এদেশ থেকে গণতন্ত্র বিলুপ্ত করে দেওয়ার ইতিহাসকে যেন আমরা ভুলে না যাই। এ সময় নির্বাচনের তফসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমদ। বলেন, গণতন্ত্রের স্থায়ী যাত্রা সফল ঘোষণা তফসিলের মধ্য দিয়ে ঘটেছে। সেই গণতান্ত্রিক উত্তরণের একটি সফল ঘোষণা গতকালকে হয়েছে, যেটাকে আমরা তফসিল বলছি, নির্বাচনী তফসিল। এই তফসিলে অনেককে ভারাক্রান্ত হয়েছে, কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। এ সময় ধর্ম বিক্রি করে নয়, সুষ্ঠু পরিকল্পনায় আগামী নির্বাচন করতে চায় বিএনপি বলেও জানান তিনি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ৯টায় এবং